কেমন আছে বাংলাদেশের অর্থনীতি? চলুন দেখে আসি আজকের ভিডিওতে। চলতি বছরের অর্ধেক পেরিয়ে গেছে। প্রায়ত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ নেয়ার পরও অর্থনীতিতে এখনো নানা চ্যালেঞ্জ বিদ্যমান। নতুন সরকার এসে কেমন অর্থনীতি পাবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখনো মূল্যস্ফীতির চাপ কমেনি। ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে চাপ পড়েছে অর্থনীতি খাতে। তবে প্রবাসী আয়ে চাঙ্গা আছে, রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে হচ্ছে না। চ্যালেঞ্জ আছে বিনিয়োগ ও কর্মসংস্থান। তাহলে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে জেনে নেই কেমন আছে বাংলাদেশের অর্থনীতি। দাম বাড়লেও মানুষের আয় কি একই হারে বেড়েছে? উত্তর না। মূল্যস্ফীতির সার্বিক পরিস্থিতি অনুসারে এটি সাধারণ মানুষের সবচেয়ে বেশি কষ্টের বিষয়। মূল্যস্ফীতি এক ধরনের করের মতো। আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়, কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সে অনুযায়ী আপনার আয় না থাকলে আপনাকে ধার দেনা করে সংসার চালাতে হবে, কিংবা খাবার, কাপড় চোপড়, যাতায়াত সহ বিভিন্ন ধরনের খাতে কাটছাট করতে হয়। মূল্যস্ফীতির চেয়েও মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে, প্রকৃত আয় কমে যায়। বিবিএস বলছে গত ডিসেম্বরে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল 8.08%। এর মানে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। প্রশ্ন, এই মজুরি দামের ব্যবধানের মানে কি? এর মানে হলো মানুষ আগের চেয়ে বেশি আয় পেলেও সেই আয়ে আগের মতো পণ্য এবং সেবা কিনতে পারছেন না। এই ব্যবধান বাড়ার ফলে ভোগ ব্যয়, জীবনযাত্রার মান ও সামগ্রিক অর্থনৈতিক কল্যাণের উপর চাপ তৈরি হচ্ছে। প্রশ্ন, নানামুখী চাপের মধ্যে অর্থনীতির চাঙ্গা কি আছে? জিডিপি কি হারে বেড়েছে? উত্তর, হ্যাঁ, কিছুটা বেড়েছে। বিবিএস এর হিসাব অনুসারে 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.5%। আগের অর্থ বছরে একই সময়ে এই হার ছিল 2.8%। অর্থাৎ উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আগের চেয়ে কিছুটা গতি ফিরে পেয়েছে। দেখা যাক তারেক রহমানের সরকার কতটুকু সফল হয়।